এলাকা থেকে যে জাকারিয়া নামে একজন ব্যক্তি, যিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সাব কন্ট্রাক্টরের কাজ করে, তিনি যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরণ হয়। তো তার স্ত্রী তখন থানায় যায়, যাত্রাবাড়িতে একটা অভিযোগ করে এবং সাথে সাথে আমাদেরকেও অবহিত করে। তাৎক্ষণিকভাবে আমরা রাতেই আমাদের টিম ডিপ্লয় করি এই জাকারিয়াকে উদ্ধার করার জন্য, কিন্তু রাতের বেলা আমরা শেষ করতে পারিনি, অপারেশন চলমান ছিল। দিনের বেলা আজকে অর্থাৎ 28 তারিখ 28/9/2024 আমাদের ডিবি ওয়ারি ডিভিশন এবং আমাদের সাইবার টেকনিক্যাল ইউনিট যেগুলো, এই দুটিকে সমন্বয় করে আমরা সকাল থেকে আবার অভিযান পরিচালনা করি। বিভিন্ন সময় তারা লোকেশন পরিবর্তন করে। এই অপহরণকারী চক্র জাকারিয়াকে নিয়ে কখনো মহাখালী, কখনো গুলশান, কখনো কেরানীগঞ্জ, এভাবে তারা চেঞ্জ করতে থাকে অবস্থান। তো সারাদিন আমাদের টিম তাদের পিছিয়ে ছুটতে থাকে, আমরা মনিটর করতে থাকি, টেকনোলজিক্যাল বিষয়গুলো আমরা দেখতে থাকি কী অবস্থা। সবশেষ একটি সংবাদ পাই যে বিকাশে 25,000 টাকা তার ভিকটিমের রিলেটিভরা পাঠিয়েছে একটি নম্বরে। সেটিকে ট্রেস করতে আমরা কদমতলী এলাকায় একটা টিম পাঠিয়ে দিই। সেখান থেকে ওই অপহরণকারীর মূল হোতা কবিরের স্ত্রীকে আমরা ওই টাকাসহ আটক করি। ওর মাধ্যমে তথ্য পাই যে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের। সেটি আমি একটু যদি বলি যে 36 পুরানা পল্টন হোসেন ভবন, এটির 4th তলায় কবিরের একটা প্রিন্টিংয়ের অফিস আছে। সেই অফিসে আমরা অফিসাররা সহ সকলে সেখানে অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই অক্ষত অবস্থায়। তাকে মারধর করে তারা, এবং ওই রুম থেকেই আমরা আরও 6 জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘরটি আমরা তল্লাশি করি। তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত তার ড্রয়ার খুলে আমরা 2টি বিদেশি পিস্তল, 18 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগজিন সেখানে পাই। তার সিপিইউ আছে একটি, সেটি আমরা জব্দ করি। যতটুকু আমরা এ পর্যন্ত তথ্য যে সে একটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী, ডিলার, কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন। আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখনও। এর সাথে আরও কারা আছে আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। তার কাছে মূলত টাকা দাবি করেছিল। একটু উল্লেখ করি, ওই জাকারিয়ার পকেটে একটা চেক ছিল, 15 লক্ষ টাকা তারা লিখে, একটি চেকের পাতা ছিল, সেটিতে অপহরণকারীরা 15 লক্ষ টাকা লিখে চেকটি নিয়ে গেছে। ওই চেকটি আমরা উদ্ধার করতে পারিনি। মূল উদ্দেশ্য হলো টাকা আদায়। কিন্তু পরবর্তীতে আমরা এর অন্তরায় দেখলাম যে সে বড় অস্ত্র ব্যবসায়ী কবির। এখন পর্যন্ত আমরা ওই মা প্রিন্টিং প্রেস, ওখানে ওই যে হোসেন ভবনের 4 তলায়, ওটি স্বত্বাধিকারী সে ভাড়াটি আসে, এতটুকু আমরা জানতে পেরেছি। সেই পর্যন্ত আমরা এখনো আমাদের ইনভেস্টিগেশন এটা চলমান, মানে কেবল তো আমরা অপারেশন শেষ করলাম, ওই বিষয়গুলো তো মামলার তদন্ত প্রক্রিয়া আসবে। আমরা না আমাদের কাছে কোনো প্রায়র ইনফরমেশন, কোনো মামলার তথ্য ছিল না। আমরা শুধু অভিযোগের ভিত্তিতেই অপারেশনটা লঞ্চ করি। শুরুতে মামলা প্রক্রিয়াধীন, যাত্রাবাড়ি থানাকে আমরা অবহিত করেছি। এখন আমাদের কাছ থেকে তথ্য তারা সংগ্রহ করে, কারা আসামি আসতো তাদের নাম ঠিকানা আমরা দিয়ে এই আসামিদেরকে আমরা যাত্রাবাড়িতে মূলত হ্যান্ডওভার করব। মোট 7 জন। একজন কবিরকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। কবির আগেই তার স্ত্রীকে আটক করতে পেরেছি। ওই যে বিকাশে যে 25,000 টাকা প্রথম যে সূত্র ধরে আমরা তাদেরকে ট্রেস আউট করি, সেই কবির স্ত্রী সূচনা, তাকে আমরা ওই টাকাসহ কদমতলী থানাধীন এলাকা থেকে অ্যারেস্ট করি। কবির এখন পর্যন্ত আমাদের যতটুকু তথ্য কবির। না, ওইটি ওই ব্যাংকে টাকা নাই। আমরা ওই ব্যাংকটিকে বলে রাখবো, চিঠি দিয়ে রাখবো, যাতে ওই ব্যাংক থেকে চেক প্লেস করলে তাকে আটক করে রাখে। আমি একটু বলি, পরিকল্পনা কিভাবে করলো সেটি তো আমাদের ইনভেস্টিগেশনে বের হবে। আমরা তো অপারেশনটা আবার শেষ করলাম। আমরা গতকাল সন্ধ্যায় আমার কাছে ব্যক্তিগতভাবে সংবাদ আসে ফোনের যে যাত্রাবাড়ি থেকে এই জাকারিয়াকে অপহরণ করলো,
এবং সে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ যে কেন্দ্র, সেখানে একটা প্রজেক্ট সম্পন্ন হয়েছে, আরও প্রজেক্ট চলমান প্রজেক্টগুলোতে সে সাব কন্ট্রাক্টর কিছু মালামাল সাপ্লাই করতো। তো তার স্ত্রী যে কোনোভাবে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে বললো যে আমার হাজব্যান্ড জাকারিয়াকে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের থেকে অপহরণ করে নিয়ে গেছে এবং তারা এখন 5 লাখ টাকা দাবি করছে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি টাকা দিয়েন না, বলেন যে আমরা আদৌ তো গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে সময় লাগবে, আপনারা থাকেন, আমরা টাকা সংগ্রহ করে যোগাযোগ করব। এভাবে সারা রাত আমরা আমাদের টিম ডিপ্লয় করে রাখলাম। রাতে আমরা সাকসেস হতে পারিনি। সকালবেলা আবার আমি সরাসরি ওর স্ত্রী জাকার স্ত্রী যখন আমার অফিসে আসে, তার ফোনের মাধ্যমে কথা বলি, একই কথা, টাকা চাচ্ছে। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, টাকা কোথায় দেবো? বললো যে ফার্স্ট ট্রাকে দেন। আমি বললাম, প্রথমে বললাম যে এটি তো আজকে তো ব্যাংক বন্ধ, বলে ফার্স্ট ট্রাকে দেন। আমি কোথায়, কোন ব্রাঞ্চ, কোন বুথে দেবো? তো ওরা কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। পরবর্তীতে আমরা মূলত সাইবারকে ইনক্লুড করে আমাদের এডিসি সাইবার অ্যাডমিন রাকিব এবং এডিসি মকবুল সাইবারের, ওদের সার্বিক সহযোগিতা, আমাদের যে সকল টেকনোলজিক্যাল দিক আছে, যে সকল ইনস্ট্রুমেন্ট আছে, সবগুলো ব্যবহার করে আমরা মূলত অপারেশনটা লঞ্চ করি এবং এই 4:30টার দিকে মূলত আমরা ফাইনালি সাকসেস হই। আমরা এখন একটু আগে আমি কথা হচ্ছিল, আমার সাথে একটা টিম এখনও আছে, আশা করছি পেয়ে যাব। এগুলো যে এখন যাচাই করতে পারিনি আমরা, যেহেতু কবিরকে পাইনি, আমরা যাচাই করতে পারিনি। বাড়ির মালিকের আমরা সব নাম ডিটেলস নিয়ে এসেছি, আমরা এটি যাচাই করে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।